ঘন্টা ছিল না জানধ্বনি, সেই আধার ধরিতে আসিলেন তিনি, হে সাধক রব্বানী। রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালিবাত, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালিবাত, বিবি দরফাত জানতে ফায়দা ও কোনাত। আলহামদুলিল্লাহ। সামনে বসুন, সামনে বসুন। সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ফরজ হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে যুবকদের উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু সোনালী আয়াত তেলাওয়াত করা ও শোনার তৌফিক দান করলেন। জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম কোরআনুল কারীমের মজলিস যেই জায়গাতে হয়, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই পথ দিয়ে আমার হাজারো বিধিব্যস্ততা এবং কাজ কর্ম করার জন্য যাইতাম, তাহলে আমার মনে হয় পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমি আগে বসে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের কতই ভাগ্য ভালো, আমরা বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। একজন নবী হয়ে যদি তিনি বলেন, আল্লাহ আমাকে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আবার প্রেরণ করেন, আমাদের কতই না ভাগ্য ভালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। সে মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও মানুষ, কবরটা বড়ই ভয়ানক জায়গা। তোমরা যদি গুনাহ করো তাহলে তোমাদেরকে এই গুনাহটা মওকুফ করে এরপরে তোমাদেরকে কবরের জগতে যাওয়ার দরকার। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পৃথিবীর মুমিন মুসলমান ও ঈমানদার তোমরা সবাই শোনো শোনো। দুনিয়ার জমিনে আছো, তোমার সঙ্গে তোমার বাবাও আছে, তোমার মাও আছে, তোমার পাড়া প্রতিবেশী রয়েছে। তুমি যখন কোনো বিপদে পড়বা তখন তো তোমাকে সকলেই সহযোগিতা এবং সাহায্য করবে। আর যখন তোমরা কবরে যাইবা তখন তো তোমাকে আর আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ও মুমিন মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মত, তোমরা দুনিয়ার জমিনে আছো, এখনো তো কবরে যাও নাই, তাই তোমরা কবরে যাওয়ার জন্য তৈয়ার হয় না। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই শোনো, তোমরা কি মরণের কষ্ট তোমরা জানো? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে না বলেন
এই মৌতের কষ্ট কেমন হবে তাহলে আমরা কেমনে জানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, শোনো 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 সাহাবী, তোমাদেরকে আমি বলি, মানুষ যখন দুনিয়ার জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন ওই মানুষটার কি পরিমাণ কষ্ট হয়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, তাকে তার জান যখন কবজ করে নেয়, ওই মানুষটাকে এইরকম ওই মানুষের কষ্ট হয় যেমন একটা খাসির চামড়া ছিলিয়া এরপরে যখন লবণ লেগে দেওয়া হবে ওই খাসিটা যেমন ছটফট করবে। আর দুনিয়ার মানুষের যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবেন, ঠিক তার চাইতেও 1000 গুণের বেশি কষ্ট হবে। ও মুসলমান ঈমানদারের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা মরার আগে একবার মরে দেখো। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আবার মরার আগে কেমনে মরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই মানুষ মরার আগে মরে। এই যে ধরো তোমরা আপন আপন চক্ষু বন্ধ করিয়া লও আর ভাবো এই যে বুঝি আমি ঘরে মারা গেলাম, মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আমারে ঘর থেকে যখন বাহির করলো, আহারে বাহির করার পর আমার জন্য গরম পানি রেডি। আমার পানিটা যদি একটু গরম হয়, আর এই গরম পানি হলে আমার যখন গোসল করায় দিবে, বেশি গরম হলে আমি বলতে পারবো না, ও আল্লাহর বান্দা আমাকে তোমরা গোসল করায় দিতেছো, আমার পানিটা বেশি গরম হয়েছে। আবার যদি বেশি ঠান্ডা হয় আমি বলতে পারবো না আমার ঠান্ডা লাগতেছে। আল্লাহর বান্দা কোনো কথা বলতে পারবে না। আল্লাহর বান্দার জবান বন্ধ, আল্লাহর বান্দা চিন্তা করবে, দুনিয়ার জমিনে থাকতে আমি কথা বলতে পারতাম, এখন আমার নিঃশ্বাস নাই, আমার শ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্বাসকে কেড়ে নিয়েছেন, আর এই অবস্থায় আমি কিছু বলতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুলবুল ডাক দিয়ে বলেন, ও আমার ইতিম উম্মতের দল, শুধু এখানেই শেষ না। এই মনে করো তোমাকে গোসল দেওয়া হয়েছে, এখন তোমার সাদা কাপড়ের কাপড় তোমারে পরায় দেওয়া হবে। এই কাফনের কাপড় তোমারে যখন পরায় দেওয়া হবে, দেওয়ার পর তোমাকে খাটিয়াতে উঠাইয়া জানাজা নামাজের স্থানে নিয়ে যাওয়া হবে। এরপরে যখন তোমার কবরে রাখবে, আহারে তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজন মাটি দেওয়ার জন্য গিয়েছে, এরপরে তোমার আপন আপন জন তোমার সঙ্গে গিয়েছিল, যাওয়ার পরে তোমার কবরে শোয়াই দেওয়ার পর কেউ নাই, কেউ নাই, আল্লাহর কোরআনুল কারীম ছাড়া আর কেউই নেই। আমারে বন্ধু, তুমি শুধু নেক আমল করো। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এই কোরআন খানি নেক আমল হয়ে তোমার পাশে থাকবে। আর তুমি যদি কোরআনকে জীবনের সাথে তোমার জীবন সঙ্গী না বানাইতে পারো, তাহলে পবিত্র কোরআনুল কারীম তোমার না থাকার কারণে, কোরআনের ইলম না থাকার কারণে ওই যে তোমার পাড়া প্রতিবেশী তোমার মাটি দিয়ে এরপরে চলে আসবে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফকিহুল আসর মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, আহারে কবরের এত ভয়ঙ্কর আযাব
তোমরা কি দেখেছ? আর আমি মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি নিজে চোখে দেখেছি। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি যখন কোনো জায়গায় আমি যাইতাম, আমি কোনো জায়গায় কর্ম করার জন্য যখন যাইতাম, যাওয়ার পথে যদি দেখতাম নতুন কবর, তাহলে ওই কবর আমি বারংবার জিয়ারত করতাম। হঠাৎ করে একদিন ওই কবর আমার সামনে আসলো, একটা নতুন কবর আমি দেখলাম। আমার যাওয়ার পথের মধ্যে আমি আমার চক্ষু বন্ধ করিয়া এই কবরটা জিয়ারত করতে লাগলাম। আর এই কবর যখন আমি জিয়ারত করলাম আমার চক্ষু বন্ধ করিয়া, ইঞ্জিনিয়ারিং টাইমে কবর থেকে গরম বাতাস ধা ধা করে আমার গায়ে লাগলো। আমি কাউরে কিচ্ছু না বলিয়া আমি আমার কর্ম করার জন্য গেলাম। আবার কর্ম শেষ করিয়া ওই পথ দিয়ে যখন আমি আসলাম, আমি আমার মালিককে ডাক দিয়ে বলতেছি, ও মালিক, আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুর গফফার, আপনি কারিম সাত্তার, ও গো দয়ার আল্লাহ। আমি যাওয়ার সময় এই কবরে দেখলাম কবরের আযাব হচ্ছে। এখন একটু আমার চক্ষু বন্ধ করিয়া, আমি এই চক্ষু বন্ধ করিয়া দেখতে চাই এই কবরে কেমন আযাব হইতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন তার নিজের চক্ষু বন্ধ করলেন, দেখতেছেন কবরের ভিতরে সাপ আর সাপ, কবরের ভিতরে সাপ ওই বান্দাকে পেছে ধরছে, ওই বান্দার সবল দিতেছে। ওই বান্দা হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ। এই বান্দা অসহায় হইয়া গেছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আহারে অসহায় মানুষ, তোমরা কি দেখছ? আমি গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি দেখলাম। এরপর থেকে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে সে তার নিজের চক্ষু অন্ধ বানায় ফেলছেন। মুরিদেরা বললেন, হুজুর আপনি কান্না করতে করতে আপনার চক্ষু অন্ধ বানায় ফেলছেন, আপনি কি কবরের আযাব দেখছেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মাওলা কি আমারে কবরের আযাব না দেখাইয়া পারছে? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন রোজ রাত্রিতে ঘুমাইতে যাইতাম, আমি একটা চিঠি লিখতাম, আর ওই চিঠি আমি আমার আপন মাথার নিচে বালিশের নিচে রাইখা দিতাম। মুরিদ সকাল বেলা বিছানা ঝাড়ু দিতে যাইয়া দেখতো হুজুরের মাথার নিচে বালিশের নিচে একটা চিঠি রোজ পাওয়া যাইতো। চিঠির ভাষা এইরকম থাকতো, মালিক এই ঘুম না জানি আমার জীবনের শেষ ঘুম। তাই তো বলি বাবা মুরব্বী বাবারা, বলি পর্দার আড়ালের মা বোনেরা, বলি যুবক ভাইরা, কে কতদিন নামাজ কাজা করছ? আর সময় তোমাদের আছে কিনা জানি না, আর আমাদের সময় আছে কিনা জানি না। আল্লাহর দরবারে তওবা করি আর বলি, ও দয়ার মালিক, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে গুনাহ করব না, আমারে আপনি মাফ করে দেন। ও বাবারা, যদি মুনাফিকি আপনাদের অন্তরে না থাকে, আমরা আর জিন্দেগিতে নামাজ ছাড়ব না। কাদের কাদের মনের অন্তরে আল্লাহর মহব্বত রয়েছে, হুজুর আমরা নামাজ কাজা করছি আর করব না, আল্লাহকে দেখাইয়া দুটো হাত দেখাইয়া দেন, হুজুর আমি আর নামাজ মিস করব না, আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين তাকাইয়া দেখো আসমানের নিচে জমিনের উপরে আপনার গোলামদেরকে নিয়া দুইখানা হাত উত্তোলন করেছি আই রব্বুল আলামিন যেহেতু যুবকদের মাহফিল আপনি এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলের মেহমানদেরকে কবুল করেন যেই জান্নাতি ভাইরা এই মাহফিলের আয়োজন করলেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আমরা যারা বিপদে রয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আই রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা কবুল করেন আমরা যারা অসুস্থ সুস্থ শাফায়া দান করেন আল্লাহ আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার না করাইয়া আমাদের মরণ দিও না এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ আমাদের মাফ করে দেন আমরা নামাজ ছাড়ছি আর জীবনের নামাজ ছাড়ব না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহ আমাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাবেন আমাদের জান কবজ করার জন্যে তখন আমাদের প্রত্যেকের মুখে মধুর কালিমা জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু